গ্যালিলিওর বিচার হয়েছিল দুবার। প্রথমবার বিচার হয় 1616 সালে জীবনের প্রথম অর্ধে, আর দ্বিতীয়বার অর্থাৎ শেষবারের যে বিচার সেই বিচার হয়েছিল প্রথমবার বিচারের 17 বছর পরে জীবনের দ্বিতীয় অর্ধে 1633 সালে। তখন তার বয়স 70 বছর। প্রথমবার বিচারের সময় গ্যালিলিওর বিরুদ্ধে অভিযোগ ছিল প্রধানত দুটি। এক, গ্যালিলিও প্রকাশ্যে কোপার্নিকাসের তত্ত্বের, কোপার্নিকাসের মতবাদের সমর্থক ছিলেন। শুধু সমর্থকই ছিলেন না, প্রচারকও ছিলেন। কোপার্নিকাস বলেছিলেন সূর্য স্থির আর সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, অথচ বাইবেলে যা লেখা আছে তাতে ইমপ্লয়েড আছে এই তত্ত্ব যে এই বিশ্ব পৃথিবী কেন্দ্রিক, অর্থাৎ পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য, অন্যান্য গ্রহ, নক্ষত্র ঘুরছে। তা ধর্মযাজকরা যেখানে বহু আগে বিজ্ঞানী কোপার্নিকাসের মতবাদকে নিষিদ্ধ করেছিলেন, গ্যালিলিও কিন্তু সেই মতবাদেরই চর্চা শুরু করেছিলেন। তিনি তার বইতে লিখেছিলেন যে কোপার্নিকাসের মতবাদ নির্ভুল, বাইবেল সমর্থিত তত্ত্ব তা আসলে ভ্রান্ত। আর দ্বিতীয় অভিযোগ ছিল গ্যালিলিও সরাসরি বাইবেল বিরোধিতা করেছিলেন। আপনারা সবাই জানেন যে গ্যালিলিও তার আবিষ্কৃত টেলিস্কোপের মাধ্যমে এই বিশ্বের, এই দুনিয়ার প্রথম মানুষ হিসাবে আবিষ্কার করেছিলেন চাঁদে পাহাড় আছে, চাঁদের ত্বক অমসৃণ, চাঁদে কালো কালো দাগ আছে। তিনি আরও আবিষ্কার করেছিলেন যে সূর্যেরও কলঙ্ক আছে। তাছাড়া তিনি জানিয়েছিলেন যে শুধু গ্রহগুলোই ঘুরছে না, গ্রহকে কেন্দ্র করে উপগ্রহ ঘুরছে। তিনি বৃহস্পতির চারিদিকে ঘূর্ণায়মান 4টি উপগ্রহ আবিষ্কার করলেন তার টেলিস্কোপের মাধ্যমে। আর এসব তথ্যই তিনি প্রকাশ করেছিলেন তার বিখ্যাত বই স্টারি মেসেঞ্জার বা নক্ষত্র দূত, এই বইটিতে 1610 সালে। বলা বাহুল্য বইটি প্রকাশিত হবার পরেই চারিদিকে বিপুল আলোড়ন তৈরি হয়েছিল। অন্যদিকে বাইবেলের লেখা যে তত্ত্বকে পরোক্ষভাবে সমর্থন করে তা হলো এই যে এই বিশ্ব, এই সৃষ্টি, এই জগৎ ঈশ্বরের সৃষ্টি, এবং সূর্য, চাঁদ, তারা এ সবগুলি হলো পারফেক্ট, একদম নিখুঁত। এসব পারফেক্ট বলেই এসবের কোনো খুঁত নেই, অর্থাৎ সূর্য বা চাঁদ এদের কোনো কলঙ্ক, কোনো কালিমা, কোনো কালো দাগ থাকতে পারে না। সুতরাং অচিরেই সারা ইতালি জুড়ে একটা কন্ট্রোভার্সি প্রবলভাবে দানা বেঁধে উঠল। প্রসঙ্গত আমাদের মনে রাখা দরকার যে গ্যালিলিও কিন্তু ছিলেন সম্পূর্ণ ঈশ্বর বিশ্বাসী। বাইবেলের প্রতি ছিল তার অগাধ ভক্তি, বিশ্বাস। কিন্তু তিনি পরিষ্কারভাবে বলেছিলেন ধর্মগ্রন্থ ভুল বলে না, কিন্তু যারা তার ব্যাখ্যা করেন তাদের বহু ভুল হয়। প্রকৃতি ঈশ্বরের সৃষ্টি করা, প্রকৃতি কখনো আপন নিয়ম ভাঙে না। মানুষ বুঝুক আর না বুঝুক, প্রকৃতির খেলা চলতেই থাকবে। আমাদের ইন্দ্রিয় বা বৈজ্ঞানিক পরীক্ষা যে জিনিস সত্য বলে জানে, ধর্মগ্রন্থের দোহাই দিয়ে তাকে অস্বীকার করা একেবারে নিষিদ্ধ হওয়া উচিত। মানুষের চিন্তা শক্তিকে কে সীমা দিয়ে বাঁধতে পারে? এমন কে আছে যে বলতে পারে বিশ্ব সম্বন্ধে আমি যা জানি তাছাড়া আর জানার কিছুই নেই? তা বাইবেল বিরোধী বিতর্ক তৈরি করার জন্য, বাইবেলের প্রতি অবিশ্বাসের জন্য 1616 সালের 25শে ফেব্রুয়ারিতে গ্যালিলিওকে রোমান ধর্মীয় আদালতে ইনকুইজিশনে ডেকে পাঠানো হলো। আর বিচারে গ্যালিলিওকে দোষী সাব্যস্ত করা হলো। বিচারের রায় হলো এটাই যে গ্যালিলিও তার সূর্যকেন্দ্রিক বিশ্বের ধারণাকে আর প্রচার করতে পারবেন না। শুধু তাই নয়, তিনি তার এই মতবাদকে নিয়ে ভবিষ্যতে কোনো বই লিখতেও পারবেন না। এই আদেশ অমান্য করলে তার তৎক্ষণাৎ তাকে কারাগারে পাঠানো হবে। গ্যালিলিও আদালতের রায় নতমস্তকে গ্রহণ করলেন। তিনি ভালো করেই জানতেন এই ধর্মীয় আদালত, এই রোমান ইনকুইজিশন, এরা কতখানি ভয়ঙ্কর, কতখানি নিষ্ঠুর।
কারণ এরাই অতীতে কোপার্নিকাসের তত্ত্বকে সমর্থন করার জন্য বিজ্ঞানী জর্দানি ব্রুনোকে কি ভয়ঙ্করভাবে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। এরাই সেই নিষ্ঠুর কাজ করেছিল। সুতরাং সেই সময়ের জন্য গ্যালিলিও দমে গেলেন। ধর্মান্ধদের তৈরি করা আইনের চোখ রাঙানির কাছে গ্যালিলিও দমে গেলেন ঠিকই, কিন্তু তার অদম্য মনের অনুসন্ধিৎসা, তার বিজ্ঞান চর্চা তা কিন্তু থেমে রইল না। এটা ঠিকই যে প্রথমবার বিচারের পরে প্রায় 10 বছর ধরে গ্যালিলিও সমস্ত রকমের বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন, এটা ঠিকই। কিন্তু নীরবে নিশ্চুপে তিনি কিন্তু তার দিনাতিপাত করেছেন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায়, তার গবেষণা কার্যে। কিন্তু সে বিষয়ে তো প্রকাশ্যে কোনো কিছু আলোচনা করা, চর্চা করা তা তো করা যাবে না, তা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। অবশেষে তিনি ঠিক করলেন যে তিনি একটি বই লিখবেন। এই বইতে রূপকের আশ্রয়ে তিনি তার নিজের মত প্রকাশ করবেন, তিনি তার নিজের বিশ্বাসকে প্রতিষ্ঠা করবেন। 1632 সালে প্রকাশিত হলো তার সেই সবচেয়ে বিখ্যাত বই। বইটির নাম ডায়ালগ কনসার্নিং টু চিফ সিস্টেমস অব দ্য ওয়ার্ল্ড, সংক্ষেপে ডায়ালগ বা কথোপকথন। মূলত এই বইয়ের জন্যই তার জীবনে ঘনিয়ে এলো ঐতিহাসিক সেই শেষ বিচার। এখানে আপনাদের বলে রাখি যে ডায়ালগ বা কথোপকথন এই বইটিতে কেবলমাত্র 3টি চরিত্র আছে, 3টি ক্যারেক্টার আছে। একজন হলেন কোপার্নিকাসের মতে বিশ্বাসী, দ্বিতীয়জন হলেন কোপার্নিকাসের বিরোধী চরিত্র, আর তৃতীয়জন ছিলেন নিরপেক্ষ চরিত্র। এদের মধ্যে দ্বিতীয়জন, কোপার্নিকাস বিরোধী দ্বিতীয় চরিত্রটি, এই চরিত্রটি ছিল একটু বোকা বোকা ধরনের, একটু একগুঁয়ে, যাকে আমরা বাংলায় বলি গোয়ার গোবিন্দ, অনেকটা সেই টাইপের। তার চারিদিকে রটে গেল যে গ্যালিলিওর ডায়ালগ বইটির দ্বিতীয় গোয়ার গোবিন্দ চরিত্রটি আসলে খ্রিস্টান ধর্মগুরু পোপেরই ব্যঙ্গচিত্র। ব্যাস, শুরু হলো শেষের খেলা। রোমান ধর্মীয় আদালত ইনকুইজিশন থেকে গ্যালিলিওকে ডেকে পাঠানো হলো। ধর্মীয় আদালতের সেই ডাক শুনে গ্যালিলিওর মধ্যে কিন্তু একটা ভাবান্তর দেখা গেল। তিনি ভয় পেয়েছিলেন নাকি তিনি উদাসীন হয়েছিলেন তা সুস্পষ্টভাবে বোঝা গেল না। তবে এটুকু বোঝা গেল যে যৌবনের সেই তেজ, যৌবনের সেই উদ্যম তার মধ্যে আর অবশিষ্ট নেই। রোমের আদালতকে তিনি জানিয়ে দিলেন যে তিনি অসুস্থ, যেতে পারবেন না। এই সংবাদ শোনা মাত্র ফ্লোরেন্সের শাসক কার্ডিনাল বারবেরেনি তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তিনি যদি না যান, তিনি যদি আদালতে না আসেন, তাহলে শেকল বেঁধে তাকে টেনে আনা হবে। অবশেষে গ্যালিলিও রোমের আদালতে হাজির হলেন। সময়টা 1633 সাল। আদালতে শাসকদের সামনে গ্যালিলিওকে প্রশ্ন করা হয়েছিল, এই ডায়ালগ গ্রন্থটির লেখক গ্যালিলিও আর আপনি কি একই লোক? গ্যালিলিও উত্তরে বললেন, হ্যাঁ। এবার তাকে প্রশ্ন করা হলো, এই গ্রন্থের মতবাদ কি গ্রহণের অযোগ্য নয়? 1616 সালে আপনার প্রতি কি নির্দেশ দেওয়া হয়েছিল আপনার মনে আছে? গ্যালিলিও বললেন, হ্যাঁ, আমাকে পৃথিবী এবং সূর্য সংক্রান্ত নীতির প্রচার করতে নিষেধ করা হয়েছিল। প্রশ্ন করা হলো, আপনি তা মেনেছেন? গ্যালিলিওর উত্তর, হ্যাঁ, ওই নীতির সমর্থন বা নীতির পক্ষ অবলম্বন করা আমার উচিত নয়। এই জেরার পর গ্যালিলিওকে একদিন বন্দি রাখা হলো। আর ইতিমধ্যে 3 জন জ্যোতির্বিদ গ্যালিলিওর লেখা ডায়ালগ বইটির পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলেন। পরের দিন শুরু হলো আবার জেরা। গ্যালিলিওকে প্রশ্ন করা হলো, আপনি বলছেন আগেকার নির্দেশ আপনি মেনেছিলেন, তবে আপনার এই বইটিতে কি আছে? গ্যালিলিও নির্বিকারভাবে বললেন, বইটি 3 বছর বাদে আমি পড়ে দেখেছি। জোয়ার ভাটা এবং সূর্যের কলঙ্ক সম্পর্কে কয়েকটি কথা আছে, তা বোধহয় ভুল। প্রশ্ন করা হলো, ভুলটি কি পৃথিবীর গতি সম্পর্কে? গ্যালিলিও নিস্তেজ কণ্ঠে বললেন, পৃথিবী ঘোরে একথা আমি আর বিশ্বাস করি না। আমাকে সময় দেওয়া হলে আমি এর বিপক্ষে কিছু লিখতে পারি। বিচারকরা গ্যালিলিওর কথা বিশ্বাস করলেন না।
তাকে আরও কিছুদিন বন্দি করে রাখা হলো। সম্ভবত বন্দি থাকাকালীন সেই অবস্থায় তার উপর অত্যাচার করা হয়েছিল, কারণ 1633 সালের 10ই মে আবার যখন বিচার পর্ব শুরু হলো, দেখা গেল আদালত কক্ষে গ্যালিলিও কেমন যেন নিস্তেজ হয়ে বসে আছেন। আদালতে তার জোরালো প্রতিবাদী কণ্ঠে তার একটা কথাও শোনা গেল না। আগাগোড়া আদালতে তিনি মাথা নিচু করে বসে রইলেন। শুরু হলো আদালতের শেষ জেরা পর্ব। বিচারক প্রশ্ন করলেন, কতদিন ধরে আপনি বিশ্বাস করেন যে পৃথিবী ঘোরে? গ্যালিলিও ধীরে ধীরে বললেন, বহুদিন থেকে, 1616 সালের আগে থেকেই। কিন্তু ধর্মযাজকরা যখন তা সমর্থন করেন না, আমিও এই মত আর মানি না। 1616 সালের পর থেকে কোপার্নিকাসের মতো আমি আর মানি না। বিচারক এবার ক্রুদ্ধ হয়ে বললেন, এ কথা মিথ্যে, আপনি তারপরেও মেনেছেন। গ্যালিলিও অস্ফুটে বললেন, না। বিচারক জোরালো কণ্ঠে বললেন, তবে আপনার এই বইটিতে কি আছে তা পড়ছি, শুনুন। গ্যালিলিও অস্বস্তিকর কণ্ঠে আচমকা বলে উঠলেন, হে মহামান্য ধর্মাবতার, বইটিতে আমি সে কথা লিখলেও মনে মনে তা আর বিশ্বাস করি না। আদালত কক্ষে অস্বাভাবিক নীরবতা নেমে আসলো। বিচারকরা গ্যালিলিওকে ঠিক বুঝে উঠতে পারলেন না। তার মনের ভাব অদ্ভুত রহস্যময় থেকে গেল। আজও অবশ্য জানা যায়নি যে তিনি কোনো অত্যাচারের ভয়েই নাকি চরম উদাসীনতায় ওই রকম স্বীকারোক্তি তিনি দিয়েছিলেন, জানা যায়নি। সে রহস্য চির অবগুণ্ঠনে আজও। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল, 1 নম্বর অভিযোগ ছিল 1616 সালের নির্দেশ তিনি লঙ্ঘন করেছেন। 2 নম্বর অভিযোগ ছিল যে তিনি বিনা অনুমতিতে তিনি বই প্রকাশ করেছিলেন। আর 3 নম্বর অভিযোগ ছিল যে ধর্মবিরোধী যে মত, সেই মত তিনি প্রকাশ করেছিলেন এবং বাইবেল সম্পর্কে সংশয় তিনি তার চর্চা এবং প্রচার করেছেন। এই 3 অভিযোগে আদালতে বিজ্ঞানী গ্যালিলিও দোষী সাব্যস্ত হলেন। শাস্তিস্বরূপ গ্যালিলিওর বিরুদ্ধে রায় দেওয়া হলো যে তার বই ডায়ালগ, সেই বইকে বাজেয়াপ্ত করা হবে আর তাকে অনির্দিষ্টকালের জন্য বন্দি থাকতে হবে। বন্দি থাকাকালীন অবস্থায় তিনি 3 বছর ধরে প্রতিদিন 7টি করে বাইবেলের শ্লোক তাকে উচ্চারণ করতে হবে। গ্যালিলিও মাথা নিচু করে শাস্তির সেই আদেশ শুনলেন এবং আস্তে আস্তে মাটিতে পা ঠুকে উচ্চারণ করলেন তার সেই বিখ্যাত কথা, ই পার্সি মুভ, অর্থাৎ তবুও পৃথিবী ঘুরবে। এরপরে গ্যালিলিও মাত্র 8 বছর তিনি বেঁচে ছিলেন, কিন্তু বন্দি অবস্থায়। তিনি যদিও বন্দি ছিলেন, সে সময় বন্দি অবস্থায় তাকে সামান্য সম্মান দেখানো হয়েছিল, তাকে কিন্তু কারাগারে বন্দি রাখা হয়নি। তাকে বিভিন্ন বাসগৃহে সবসময় তাকে নজরবন্দি করে রাখা হতো। তা বন্দি অবস্থায় তাকে কারো সঙ্গে দেখা করতে দেওয়া হতো না। চিকিৎসার জন্য তিনি ফ্লোরেন্সে ফিরে আসতে চাইছিলেন, কিন্তু তাকে সে সময় ফ্লোরেন্সে ফিরে আসতে দেওয়া হয়নি। কিছুদিনের মধ্যে তিনি অন্ধ হয়ে পড়লেন। জীবনের শেষ 5টি বছর অন্ধ অবস্থায় তার জীবন কাটল। অবশেষে 1642 সালের 8ই জানুয়ারিতে নিঃসঙ্গ, নিঃসহায় সেই অবস্থায় বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী গ্যালিলিও তার জীবনের প্রদীপ চিরতরে নিভে গেল। তা বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই চলে গেলেন ঠিকই, তার কিন্তু বিজ্ঞান যে ভাবনা, তার বিজ্ঞান নিয়ে তার গবেষণা, তার বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, তা কিন্তু থেমে থাকলো না। আপনারা জানেন যে 2000 সালের যে ভ্যাটিকান সিটির পোপ 2য় জন পল, তিনি একটি ফর্মাল অ্যাপোলজি ইস্যু করে সারা বিশ্বকে তিনি জানিয়েছিলেন যে গ্যালিলিওকে নিয়ে ক্যাথলিকদের যে ট্রায়াল হয়েছিল, ধর্মীয় আদালতে যে বিচার হয়েছিল, তা ছিল অন্যায়, তা ছিল ভুল, কারণ গ্যালিলিও সঠিক ছিলেন। খ্রিস্ট ধর্মের পক্ষ থেকে পোপ সেই অন্যায় কাজের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি ক্ষমা প্রার্থী ছিলেন। ধর্ম বিজ্ঞানের সত্যিকে ধামাচাপা দিয়ে রাখতে পারল না। আজ সেই বিজ্ঞান নবীন প্রজন্মের হাত ধরে ক্রমশ সামনের অনির্দিষ্ট পথ অনির্দিষ্ট, কিন্তু সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।
এগিয়ে চলবে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।